এসেছি আবারও আজকে দুপুরের খাবার নিয়ে। তো দেখতেই পাচ্ছ দুপুরের আজকে আমাদের মেনু কি হয়েছে, ভাত, এদিকে আলু পোস্ত খেতে ভালোবাসি না, তাও কিছু করার নেই, আলু পোস্তটা খেতে হবে। আর এদিকে মোরলা মাছ ভাজা, আর এদিকে টমেটোর চাটনি। আর এই আলু পোস্তটা একটুখানি আলাদা টাইপের করেছি, খেতে না পারলেও মনে হয় আজকে পারবো, দেখা যাক। চলো খাওয়া শুরু করা যাক। আর ডাল হয়েছে, ডাল নিয়ে নি। ডাল তোমরা জানো আমি খেতে ভালোবাসি না, তাও ধনেপাতা টমেটোর ডালটা ভালো লাগে। আজকে আলু পোস্তটা না পুরো আলাদা স্টাইলের করেছি, একটু টেস্টি হয়েছে। আর ওই টাইপের করি, মানে শুকনো শুকনো স্পাইসি আলু পোস্ত আমার ভালো লাগে না। আমাদের বাড়ির লোকেরা শুকনো শুকনো একদম তেল বেশি থাকবে, আর এটা তেল কম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যেটা বাড়ির লোকেরা খেতে ভালোবাসে সেটা পেঁয়াজ কম থাকবে, তেল বেশি থাকবে, আর কোনো ফোড়ন দেওয়া যাবে না। আর আজকে এটাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, খেতে ওই জন্য ভালো লাগছে। আমার সাদা আলু পোস্ত খেতে ভালো লাগে, কিন্তু এই বাড়িতে কেউ খায় না। একজন ফোন করেছিল বন্ধুরা, ঠিক আছে, তো ফোন করেছিল বলতে এক দেবারজি, মানে যাকে দেখেছো আমার রিলসে, ঠিক আছে, লম্বা করে একটা আছেন। আমার দুজন আছে, আমার একটা মাসির ছেলে প্লাস ওটা আমার আবার মামা শ্বশুরের ছেলে, ঠিক আছে, আর একটা দেওর আছে, ওই দেওরটার বিয়ে। তো ওই জন্য ফোন করেছিল, লেহেঙ্গা সেলাই করবে, বৌদি কোথায় সেলাই করতে দেবো। ওই জন্য খেতে খেতে তোমাদের স্টপ করে ফোনটায় কথা বললাম। 1 তারিখে বিয়ে, ডিসেম্বরের 1 তারিখে। গরম মাছটা না ভাজা খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। আর একটা সত্যি কথা জানো, আমি না মাছ ছাড়া খেতে পারি না। তাকে ছোটো মাছ, আমি বড় মাছ পছন্দ করি না, কিন্তু আমাকে ছোটো মাছ দিলে আমি শান্তি করে খেয়ে নেবো। কিন্তু বড় মাছ দিলে হ্যাঁ খাবো না তা নয়, খেয়ে নেবো, কিন্তু ছোটো মাছের মানে ভক্ত আমি। আর আমি মাছ খেতে হেভি ভালোবাসি। আমাকে আমার বাবা বলতো বিড়াল, এক কুটুর কুটুর করে খুব সুন্দর খাবে, একদম নষ্ট করে না, মানে কাঁটাতে 1 ইঞ্চি মানে 1 টুকরো মাছও থাকে না। ওই জন্য বাবা বলতো বিড়ালরা মাছ খায় এত সুন্দর করে, মাংস থেকে সুন্দর করে মাছ খায়। সামনে কি আসছে এটাকে জানো? এর সাথে কাঁচা লঙ্কা ভাজা দরকার ছিল। সেদিনকার আগে মানে সেদিন আমি শুকনো শুকনো ভাত খেয়েছি না পাতা বাটা দিয়ে, বলছে শুকনো শুকনো ভাত কী করে খাও দিদি ভাই, আমার ভালো লাগে। আমার এই মাখিয়ে চুকিয়ে খেতে ভালো লাগে না, একমাত্র ঠাকুরবাড়ির ভোগ ছাড়া। ঠাকুরবাড়ির ভোগ বাড়ির কেউ যদি সরাতে যায়, অন্ন থাকে, মুগের ডাল থাকে, সব কিছু একটা সরাতে দেয়, তখন তো বাড়ির লোকে তো গুছিয়ে গুছিয়ে দেওয়া যাবে না, একসঙ্গে সরাই যখন মাখে, ওই মাখানো প্রসাদটা এত ভালো লাগে। এখানে অত চল নেই, চল আছে বীরভূম ডিস্ট্রিক্টে। সাহিত্যটা বেশি আছে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সাহিত্যটা বেশি আছে। এই মাছের সর্ষে বাটা দিয়ে ঝালও ভালো লাগে।
সবার শেষে খাবো চাটনিটা। তার মধ্যে এখন যদি দুটো কালো জাম হতো, মানে সেই ভাজা মিষ্টিগুলো, মিষ্টির মধ্যে আমি ওই মিষ্টিটা খেতে খুব ভালোবাসি। আর এক ভালোবাসি শীতকালে খেজুরের গুঁড়ার রসগোল্লা। আর একটা মিষ্টি আছে, কড়া পাকের যে চমচমটা হয় না, কালো নয়, ওই যে লালচে লালচে ঘিয়া ঘিয়া টাইপের কড়া, সেই খাকির যে কালারটা হয়, ওই চমচমটা খেতে পারবো। ওই চমচমটা আর পাওয়া যায় না। কোথায় যেন গলসির ওখানে পাওয়া যায়, বর্ধমান গলসি, ওখানে পাওয়া যায়। আর দানাদার মিষ্টি, এগুলো খুব ভালো লাগে খেতে। রস জাতীয় মিষ্টি ভালো লাগে না। ওই রস জাতীয়র মধ্যে ওই খেজুরের গুঁড়ার রসগোল্লা, তাও আবার গরম গরম হচ্ছে, ওটা খেয়ে নেবো, কিন্তু পরের দিন আর খেতে পারবো না। আর যে মিষ্টিগুলোর নাম বললাম সেগুলো পরের দিনও খেতে পারবো। মন ভরে খেলাম আজকে। পোস্তটা আমার আজকে ভালো লেগেছে। এই ধরনের পোস্ত আমি খেতে ভালোবাসি। আর আরেকটা পোস্ত ভালোবাসি, দিদি বাড়িতে গেলে করি, সেই টমেটো আলু পোস্ত দিদিও করে, ওটা আমার ভালো লাগে। আর আমাদের এইখানে বাড়িতে পোস্ত, স্পাইসি পোস্ত, তেল বেশি ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো আপাতত। এই ভিডিও কবে পোস্ট করবো আমি নিজেও জানি না, শুধু খাওয়ার ভিডিওগুলো করে রাখি, পাবলিক করতেই পাই না, এত ব্যস্ত থাকি। তো যাই হোক, করে তো রাখলাম, পাবলিক ঠিক হয়ে যাবে। চলো টাটা।